টিকিট না পেয়ে তেলেবেগুনে জ্বলে উঠলেন রামকৃষ্ণ। শিলাদিত্যকে নিয়ে রেগে আগুন রামকৃষ্ণ। হোজাইয়ের বিজেপি বিধায়ক রামকৃষ্ণ ঘোষ। টিকিট না পেয়ে এবার সরব হোজাইয়ের বিধায়ক রামকৃষ্ণ ঘোষ। টিকিট বঞ্চিত রামকৃষ্ণের বিস্ফোরণ। হোজাইকে দুর্নীতির আখড়ায় বদলে দিয়েছেন শিলাদিত্য। বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ তুলে শিলাদিত্যের কাছে এর জবাব চেয়েছেন রামকৃষ্ণ। এখানেই শেষ নয়, এখনও বিজেপির প্রদেশ বা কেন্দ্রীয় নেতৃত্বের ওপর আঙুল না তুললেও মোহন ভাগবতের কাছে নালিশ জানাবেন বলেও উল্লেখ করেছেন রামকৃষ্ণ। যে আমার টিকিটটা কেন কর্তন করা হলো? কর্তন করার আগে আরে ছাগলকেও তো বলে তোকে বলি দেওয়া হবে, তোকে আগে মন্ত্রশান্ত করে ছাট করে বলি দিয়ে দিল। কার্যকর্তার কোনো স্থান নেই আমাদের দলে, এটাই তো বুঝলাম। কে করেছে, কেন করেছে, তাদেরকে আমি মোহন ভাগবতজিকে বলবো তো আমি তো ছেড়ে দেবো না। মোহন ভাগবতজি যেটা চিন্তা ব্যক্ত করে এই কথাগুলি বলেছেন। মুখে বাঙালি দরদের কথা বললেও হোজাইয়ের ডি ভোটারের সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেননি শিলাদিত্য। খুব বাঙালি করে, খুব বাঙালি করে তো ডি ভোটারের সমস্যা হলে কত আছে সেদিন কেউ একজন জিজ্ঞেস সে বলতে পারে না। ডি ভোটার হয়ে যায় 1400 আছে, ওদের সমস্যার সমাধান হয়নি কেন? আমাদের এখানেই শেষ নয়, দলকে বিশ্বাস করেছিলাম, দলই বিশ্বাসঘাতকতা করেছে আমার সঙ্গে, অভিযোগ রামকৃষ্ণের। আরও এক ধাপ এগিয়ে রামকৃষ্ণের দাবি, জুবিনের মূর্তি তৈরি করেছিলেন বলে টিকিট পাননি তিনি। আজকে আমাকে টিকিট দেয়নি। কিছুক্ষণ আগে এক বক্তা বলেছে কেন দেয়নি। কারণ জুবিন গার্গের মূর্তি স্ট্যাচু বানিয়েছিলাম বলে, আমার ব্যক্তিগত প্রচেষ্টাতে। তীব্র ক্ষোভ প্রকাশ করলেও দলের বিরুদ্ধে কটু মন্তব্য করেননি বিধায়ক রামকৃষ্ণ ঘোষ। তবে এত অল্পেই তিনি চুপ করে যাবেন সেরকম ইঙ্গিতও মেলেনি। রামকৃষ্ণের ক্ষোভ বিজেপি প্রার্থী শিলাদিত্য দেবের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ালে অবাক হওয়ার কিছু নেই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।